গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার 19 তারিখ, ব্লগটা আবার স্টার্ট করছি। মাঝখানে অনেকগুলো দিন ব্লগ করা হয়নি, কারণ যে সিচুয়েশানগুলো গেছে পরপর সেগুলো তো আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেইছি। তারপর মুনিয়ার কার্নিভালের ব্লগ দিয়েছি অনেকগুলো দিন পর, কারণ এত ব্যস্ততা যাচ্ছে সকাল থেকে আমি টাইমই পাচ্ছি না এডিট করার। আর রাতে যখন শুতে যাচ্ছি তখন আর শরীর দিচ্ছে না, তো সেই কারণে অনেকগুলো দিন ডেলি ব্লগ করা হয়নি। আজকে আবার স্টার্ট করলাম। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে ব্লগটা দেখতে থাকুন আজকে সারাদিনের। সকালবেলায় এই যে বজরংবলীরা চলে এসছে, হনুমান দাদারা। আর লিও এখানে দেখছে, ওখানে দুটো ফল রেখেছিলাম সেইগুলোকে নিতে এসেছে। কে এসেছে মা? কি এসেছে? হুনু দাদারা এসেছে। ওই দেখ নেমে যাচ্ছে, ওই দেখ। হ্যাঁ, ওই দেখ আবার উঠেছে। এই আর কিছু নেই, আর কিছু নেই বলতেই চলে গেল। কত কথা, ওই যাস না। আজকে লিওর ডিওয়ার্মিং হবে। এই যে মেডিসিন এসে গেছে, চলে এসো, চলে এসো। 3টে ট্যাবলেট খাওয়াতে হবে। আগের বার 2টো খাওয়ানো হয়েছে, এবারে 3টে। এই যে এটা। আয় বাবু আয়, লিও এসো এসো এসো। এটা কে খাবে? এটা দাও। এনা 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 এনা। দাঁড়াও 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 দাঁড়াও। এটা দাও। এই যে এনা 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 এনা। এই এখানে 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 এখানে। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। একটা কমপ্লিট, একটা কমপ্লিট কমপ্লিট। এই যে 3টে ট্যাবলেট ডিওয়ার্মিংয়ের কমপ্লিট। ইতিমধ্যে যুদ্ধ চললো, যুদ্ধ যুদ্ধ চললো, যুদ্ধ। চলো আয় এখানে আয়। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাপের বাড়ি যাব। আমাদের ও বাড়িতে যে কাকিমা কি থাকে মায়ের কাছে, ওই কাকিমার মেয়ের বিয়ে। কাকিমাও পাড়ারই, তো আমরা সবাই যাব আজকে বিয়ে বাড়িতে। লিও যাবে আজকে, অনেক দিন পর লিও মামার বাড়ি যাবে। লিও গিয়েছিল সেই ছোট্টবেলায়, ওই 3 মাস 4 মাস এরকম বয়স, তখন গিয়েছিল একবার লাস্ট। তারপর থেকে আর যায়নি, তো আবার এতদিন পর যাবে। খুব এক্সাইটেড ও। লিওকে তো এই কদিন একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, তো ও ঘুরে এমন হয়ে গেছে বাড়ির মধ্যে আর থাকছে না, মানে কোথাও যাওয়ার হলে এত ছটফট করছে। আর আজকে মামার বাড়ি যাওয়ার জন্য তো সকাল থেকেই খুব এক্সাইটেড। সবাই আসবে, বোনেরাও আসবে, আর আমরাও যাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাবো। হ্যাঁ মামার বাড়ি যাবে তো। দাঁড়াও দাঁড়াও, মুছে নিতে দাও, তারপর আসবে। এখানে দাঁড়াও, সোনা ছেলে, গুড বয়। এটা কি করছে মা? মা এটা কি করছে? এটা কি করছে মা? হুম, হ্যাঁ ওই 3টে 3:30। এদিকে রান্না বলতে লিওর চিকেন ভাত হয়ে গেছে, আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর এখন করছি
একটু চিকেন। তো চিকেনটা হলেই আজকে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে ব্যাগপত্র সব গুছানো কমপ্লিট মোটামুটি। লিওর জিনিসগুলো শুধু নেব, ওর খাবার দাবার ওষুধপত্র সব নেব, আর বাকি আমাদের জামা কাপড় রেডি করে রেখেছি, শুধু ব্যাগে ঢোকাবো। এটাই হচ্ছে ব্যাপার। লিও এখন ঘুমাচ্ছে, বাবাই আর ও একটু বেরিয়েছে, ও আজকে অফিস যেতে পারেনি। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, যেহেতু তোমরা আমার বন্ধু, সব কিছুই শেয়ার করি, এটাও শেয়ার করছি। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার বেশ কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, মানে এতটাই আমি সবার সাথে ইমোশনালি অ্যাটাচ ছিলাম যে সবসময় খোঁজ নেওয়া, তাদের অসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আর সত্যি কথা বলতে কি, আমি অত রুটলি কারোর সঙ্গে ব্যবহার কোনোদিনই করতে পারিনি। তো তাদের দেখলাম আমার এই অসময়ে একদম টিকিটাও দেখতে পেলাম না। তো খোঁজ নেওয়া তো দূরস্থান, একটা ফোন, মানুষের কাছে বেশিরভাগ মানুষই স্বার্থবাদী হয়ে গেছে। তাই তুমি কি ব্যবহার করছো, তোমার ইমোশনালটা কোন লেভেলে গিয়ে তুমি তাকে দিচ্ছ, সেসব ওসব ভাবে না এখনকার মানুষ। সেটাতেও মানে তাদের যেহেতু চিন্তা ভাবনাগুলো তাদের ওরকমই, নিজেকে পুরো পাল্টে ফেলেছি। ফেলেছি কারণ এত বছর ধরে অনেক চেষ্টা করেছি, করিনি। সম্পর্কগুলোকে খুব গুরুত্ব দিই। আমার কাছে মানে কোনো কিছুর থেকে বেশি হচ্ছে সম্পর্কের মূল্য। অনেক কষ্ট পেয়েছি অনেকের থেকে, তারপরেও আমি নিজে যেচে গিয়ে তাদের সাথে কথা বলেছি, আবার বন্ধুত্ব জোড়া লাগিয়েছি, সম্পর্ক জোড়া লাগিয়েছি। কিন্তু এখন দেখছি না, যে যেরকম সে সারা জীবন, তার ক্যারেক্টারকে কখনো চেঞ্জ করা যাবে না, সব কিছু চেঞ্জ করা গেলেও। ওই জন্য আর এখন সব থেকে বড় কথা, প্রেমানন্দজি মহারাজের আমি সব যে কথাগুলো শুনি, এখন অনেক মানে নিজেকে অনেক পজিটিভ মনে হয়। আর ওনার কথাগুলো শুনেই সব কিছুটা করার চেষ্টা করছি। আশা করি ঈশ্বরই পথ দেখাবেন বাকি জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাংসটা কষানো হয়ে গেছে, আজকে একটু লাল লাল ঝোল খেতে ইচ্ছে হচ্ছে, সেই জন্য একটু জল বেশি দিলাম। লিও রেডি হয়ে গেছে, এই যে মামার বাড়ি যাবে। কোথায় যাবে তুমি? মামা বাড়ি? হ্যাঁ, মামা বাড়ি যাবে? তুমি সাজুগুজু করে মামা বাড়ি যাবে? এখানে সব ব্যাগ গুছানো হয়ে গেছে, ওখানে ম্যাঙ্গো, আর এই যে বিয়ে বাড়ির গিফট। লিও এখন এই যে দাদুর আদর খাচ্ছে। হুম, কি এলো? সব দিকে খেয়াল। হ্যাঁ, এখন বাজে 5টা 15, এইমাত্র বাপের বাড়িতে এলাম, এসে চাটা খেলাম। আর লিও এই যে এইখানে বাইরে ঘুরে এসছে, এখন একদম হাঁপিয়ে গেছে, সেই জন্য রেস্ট নিচ্ছে। খুব মজা, বাইরে অনেকক্ষণ ধরে ঘুরে লাফালাফি করে একদম এসছে। কি হলো আবার, কি হলো? ঠান্ডায় কেন শুচ্ছিস? ওখানে বিছানাটায় গিয়ে শো না। বোনেরা এসে গেছে আর এখন সবাই রেডি হয়ে গেছি, আর এখন গিফটটা দিতে যাচ্ছি। আমার বাড়ির কাছেই হচ্ছে আর কি, প্যান্ডেল হয়েছে। চলো সব কিছু দেখাচ্ছি। এখানে এই যে সোনামা রেডি, এই যে গিফটটা এখন দিয়ে আসি, চলো।
যায়নি কোথাও। চলো এইটা হচ্ছে আমাদের পপি কাকিমা। আমরা সব ভাই বোন মিলে খুব আনন্দ করেছি আর খুব মজা করেছি। তারপরে মেজো বোন আর ছোটো বোন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবে, কারণ ওরা রাতে আজকে থাকবে না, আমি থাকবো আজকে, কালকে বাড়ি ফিরবো। তো এই যে বোনেরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছে, আর তারপর আমি মা বাবাকে নিয়ে যাব খাবার ওখানে। খুব খিদে পেয়ে গেছে আর প্রচুর লোকের ভিড়ও হয়েছে, অনেকটা রাতও হয়ে গেছে। চলো এবার খেতে বসে যাই, আর তার আগে মেনুটা একবার দেখিয়ে দিই। এই যে বোনের বিয়ে হয়ে গেছে। গুড মর্নিং। নেক্সট ডে সকালে আবার ব্লগটা স্টার্ট করছি। আর এখন সকালবেলা লিও খাচ্ছে ম্যাঙ্গো, এখানে আছে। গুড মর্নিং বলে দাও। উলি বাবালি, ছেড়ে দিলে রে কি এবারে লিও রেগে যাবে। লিওকে কিছুক্ষণ বাইরে খেলা করিয়ে তারপরে আমরা এবার স্নান খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এক্ষুনি আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির জন্য। আর এখানে মা রান্না করেছে চিকেন, ভেটকি মাছ, ভোলা মাছ, আর বিয়েবাড়ির ওখানেও আমাদের নিমন্ত্রণ ছিল আজকে দুপুরেও, সেখানেরও কিছু খাবার দাবার এসেছে। খুলে দে, যাবে না দেখো, আবার চলে গেল ওদিকে। চলো
আসছি মা, যাবে? দেখো আসছি, যাবে? দাদু টাটা করো, টাটা করো, আসছি।